হ্যালো ফ্রেন্ডস, তো কেমন আছো তোমরা সবাই? আশা করছি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো। তো শীতকাল আসলেই মনের মধ্যে একটা পিকনিক পিকনিক করে, তাই না বলো? তো এটা এমনই এক শীতের দিনের পিকনিকের ভিডিও। তো তোমাদের কাছে আসতে একটু দেরি হয়ে গেল। তো এটা হচ্ছে পূজালি পার্ক। তো তোমরা অনেকেই এসছো পূজালি পার্ক, তো আমি তো কোনো দিন আসিনি, এই ফার্স্ট টাইম এলাম। তো এখানে এত সুন্দর জায়গা, গঙ্গার পাড়ে, পুরো পিকনিক স্পট এটা। তো আমার মেয়েকে নিয়েই ফার্স্ট পিকনিকে আসা। তো আমি তো আগে অনেকই পিকনিক করেছি, তো মেয়েকে নিয়েই প্রথম। তো আমার দাদা গাড়ি করেছিল, সেই গাড়িতেই আমরা এসছি একটা বাসে করে। তো ওর স্টুডেন্টরা আছে, তো আমরাও সবাই আছি, তো বাড়ির লোকরাও আছে, কাকিমা আছে, সবাই আছে। তো কত সুন্দর দেখো, একটা লঞ্চ যাচ্ছে, দেখো কি সুন্দর আবহাওয়াটা, দেখো এখানকার। তো এত সুন্দর প্রতিটা জায়গায় দেখো দোলনা ভর্তি বাচ্চাদের জন্য, দোলনা, স্লিপ, সব কিছু। তো এখানে একটা হালাইকর তো এসছেই, তো আমরাও একটু হেল্প করে দিচ্ছি যাতে তাড়াতাড়ি হয়, একটু কাটাকুটি করে দিচ্ছি। দেখো এখানে আমার বর আর একজন মাংস ধুচ্ছে, এখানে আগে চিলি চিকেন এই পকোড়া ভাজবে। তো গাড়িতে টিফিন দিয়েছিল পাউরুটি, কলা, ডিম সিদ্ধ। তো এখানে এসে এবার আগে পকোড়াটা হবে, তো পকোড়া আর কফি সবাই খাবে। তো সেই জন্যই দেখো মাংস দেওয়া হচ্ছে, আমি ওখানে দেখো চালটা ধুয়ে দিচ্ছি। তো আমাকে এই রাঁধুনিটা বললো চালটা ভালো করে ধুয়ে আর জল দিয়ে রাখো। দেখো উনিও মানে পকোড়ার জোগাড়টা আগে করছে। তো এখানে দেখো বৌদি শশা কাটছে, গাজর কাটছে স্যালাডের জন্য। তো এখানে দেখো সবাই ব্যাগ রেখে দিয়েছে এই টেবিলটার মধ্যে। তো এখানে না পিকনিকের দেখো একটা করে খোপ আছে, তো যত গ্রুপই আসুক না কেন পিকনিক করার কোনো চিন্তা নেই। তো আমার মেয়ে দেখো ঘুরছে, ও তো ওর দাদা ভাইয়ের সাথে বেজায় খুশি। তো ও তো খুব আনন্দ করছে, দেখো এদিক ওদিক করছে, ও আর ওর দাদা ভাই দুজনে নাচানাচি করছে, খুবই মজা করছে। তো আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি ভালো করে, তো ধুয়ে নিয়ে জল দিয়ে রেখে দিচ্ছি। দেখো এবার আমার মেয়ে স্লিপ চড়তে গেছে এখানে। তো ওর দাদা ভাই তো ভয়ে যেতেই পারছে না, আর ও দেখো মেলাতে যেখানেই যায় এই স্লিপটা চড়ে চড়ে ওর এতটাই সাহস হয়ে গেছে, মানে ও তো স্লিপ ছেড়ে নামতেই চাইছে না। তো লাস্টে তখন ওখানকার স্লিপের যে মালিক, সে বলছে নামাও নামাও, তো ও তো নামতেই চাইছে না কিছুতেই। তারপর লাস্ট কী করেছে জানো, সে নিজে গিয়ে ওকে টেনে নামিয়ে দিয়েছে। তো এতটা আমি বলছি চলে আয়, তো আমার কথা শুনছেই না, তারপর মালিক গিয়েই ওকে নামিয়ে দিয়েছে। তো দেখো স্লিপ চড়ায় ব্যস্ত, ও তো খুবই এনজয় করছে এখানে। দেখো শীতকালে কিন্তু পিকনিক করতে আসার মজাটাই আলাদা, বলো? তো এখন এই রোদে আমরা দাঁড়াতে পারি না, আর শীতকালে দেখো এই রোদের মধ্যে কতই না ভালো লাগে, মেঘ করলেই ভালো লাগে না। তো এই পার্কটা এতটাই বড়, বিশাল বড় পার্ক, আর এখানে বিভিন্ন জিনিস বিক্রি হচ্ছে, আইসক্রিম, চটপটি, খেলনার জিনিস বাচ্চাদের, সব কিছুই এখানে বিক্রি হচ্ছে, জানো তো? তো পার্কটা চারিদিকটা ঘুরলাম, খুবই সুন্দর, আর পিকনিক করার জন্য একেবারে পারফেক্ট জায়গা। তো এখানে খেজুরটা কেটে দিচ্ছি দেখো চাটনির জন্য। তো মেনুতে ছিল ফ্রাইড রাইস, মাংস, মাছের ঝাল ছিল, চাটনি ছিল, পাঁপড় ছিল, মিষ্টি ছিল। তো আমাদের পকোড়াটা ভাজা হয়ে গেছে গঙ্গার পাড়ে, আমি আর আমার কাকিমা একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পকোড়া খেয়ে নিচ্ছি। গঙ্গাটা দেখো কত সুন্দর, তো পার্কের সামনেই লাগোয়াটা গঙ্গা। তো গঙ্গাটা পুরো কিন্তু ঘেরা, দেখো রেলিং দিয়ে ঘেরা, পড়ে যাওয়ার কোনো ভয় নেই, খুবই সুন্দর। দেখো কত সুন্দর আবহাওয়াটা, তো আমার বর দেখো করছে, দেখো যেহেতু মেলা হয়েছিল তাই জন্য ছুটি এরকম হচ্ছে। তো এবার আমার মাম্মা দোলনাটায় বসতে পেরেছে, তো অনেকক্ষণ ধরে দোলনাটায় বসার জন্য অপেক্ষা করছিল, তো এবার দোলনায় বসতে পেরেছে। তো পিকনিকের খোপগুলো দেখছো, ওই পিকনিকের একটা করে ঘর, আমি এগুলো গুনলাম, ওই লাইন দিয়ে দেখো সব পাঁচিল দেওয়া দেওয়া ঘর। তো 40টার মতো হবে, তো 40 জন লোক, মানে 40টা পার্টি পিকনিক করতে পারবে। আর ওই সাইডেও কিন্তু অনেক ঘর আছে, সেখানেও আলাদা পিকনিকে করার জায়গা আছে, তো প্রচুর লোক এখানে পিকনিক করতে পারবে। তো বিশাল বড় জায়গাটা, বিশাল বড়, ছোট ছোট বাংলো বাড়ি আছে। তো আর দোলনা দেখছো কত কত দোলনা, কত সুন্দর, কত কিছু। তো এখানে ঘুরতে কিন্তু ভালোই লাগছিল। তো মেয়েকে রেখে এসে একটু আইসক্রিম খেয়ে নিলাম, তো সামনে থাকলেই আইসক্রিম খাওয়ার জন্য ছটফট করবে, তাই জন্য ওকে লুকিয়ে একটু আইসক্রিম খেয়ে নিলাম। তো এখানে এসে একটু রান্নায় হাতে লাগিয়েছিল, আমার মেয়ে নাচছে দেখো।
তোর বাবা বলেছে বলে লজ্জা পেয়ে গেল আর নাচল না। লজ্জাতে নাচ বন্ধ করে দিল। এখন বাবার ওপরেই যত ক্ষোভ কমিয়ে দিচ্ছে। নাচ বন্ধ হয়ে গেল আর নাচলই না বাবা বলতে। তো দেখো এবার ওই বনুটাকে দেখছে, বনুটাও ছোট্ট বনুটাও নাচছে। দেখো কত সুন্দর দোলের তালে তালে। আর সব জায়গায় যে যার বক্স সেটার, জানো তো, সবাই বক্সে গান চালিয়েছে, যে যার মতো নাচছে, কেউ গান করছে। তো এক একজন এক এক রকম করছে। দেখো একটা জাহাজ যাচ্ছে, দেখো কত সুন্দর। এই হচ্ছে শ্রেয়া, এটা আমার একটা দিদির মেয়ে। তো এটা আমার কাকিমা। দেখো তো ঘোরাঘুরির পর আমার মেয়েকে আর দাদার ছেলেকে দেখো দুজনে মিলে খাইয়ে দিচ্ছে, কারণ ওদের আগে খাওয়া না হলে আমরাও খেতে পারবো না, তাই জন্য ওকে আগে খাইয়ে দিচ্ছি। তো ঝাল খেতে পারে না, ধুয়ে ধুয়ে মাংস ধুয়ে দিয়েছি। তো রাইস মাংস ওইসবই খাচ্ছে। তো ওদেরকে খাইয়ে দিয়ে তারপর আমরা খাবো। দেখো দুই ভাই বোনে একসাথে খেতে বসে পড়েছে। তো খেলে খেলে একেবারে নাজেহাল হয়ে গেছে, মুখ চোখের অবস্থা করেছে। দেখো এত খেলাধুলা করেছে। তো এরপর আমরাও খেতে বসে পড়েছি। তো আজকে খুবই ভালো লাগলো আর খুবই মজা হলো পিকনিকে। দেখো সেলফি তোলার জন্য রেখেছি, মুখটা করছে দেখো ইচ্ছা করে। তো বলেছে এই ভিডিওটা আমি কাটবো না, ফোনেতেই রেখে দেবো, তুমি দেখবে। তো দেখো সন্ধে হয়ে গেল খাওয়া দাওয়ার পর। দেখো আস্তে আস্তে সব লোকও চলে যাচ্ছে, এবার আমরাও চলে যাব। তো আজকে ভিডিওটা বন্ধুরা এখানেই শেষ করলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো, আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করো। আর তোমরাও